لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, 1446 হিজরির পবিত্র হজ উপলক্ষে সময় টেলিভিশনের বিশেষ আয়োজন আলোকময় হজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি মুফতি আব্দুল্লাহ তামিম। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন পীর ডক্টর শায়েখ মুশতাক আহমদ। মুহতারাম, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর, আমি ভালো আছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা আলোচনা করব হজ থেকে ফিরে আমাদের জীবন কেমন হওয়া উচিত ও হজের সঙ্গে সম্পৃক্ত নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সারা বিশ্ব থেকে এই হজের মৌসুমে লাখ লাখ মুসলিম সেখানে সমবেত হচ্ছে। এই হজ আসলে কি? হজ থেকে আমাদের ফিরে আসার পরে আমাদের জীবন কেমন হওয়া উচিত, এটাকে অনুধাবন করা এবং এইভাবে নিজেকে গড়ে তুলতে হইলে আগে হজকে তো বুঝতে হবে। এহরাম বাঁধার পরে 5 দিনে 7 জায়গায় 9 কাজ করাকে হজ বলে। এহরাম বাঁধার পরে আমার দিন হইল 5টা, এটি নির্দিষ্ট। জিলহজ মাসের 8, 9, 10, 11, 12। জায়গা হইল 7টা, মানে আমাকে 7 জায়গায় যেতে হবে। এই 7টা জায়গা শুরু হয় মিনা থেকে, তো শেষ হবে মারোয়ায়। মিনা, আরাফা, মুজদালফা, জামারাত, বাইতুল্লাহ, সাফা, মারোয়া। তো মিনা থেকে শুরু করে মারোয়াতে যাওয়া পর্যন্ত এই 7 জায়গায় 5 দিনে 7 জায়গায় কাজ করতে হবে। 9টা এহরাম বাঁধতে হবে, আরাফায় হাজির হইতে হবে, আর তোয়াফে জিয়ারত ফরজ তোয়াফ করতে হবে। এই 3টা হইল ফরজ। আর ওয়াজিব হইল 6টা। মুজদালফায় অবস্থান করা, কঙ্কর মারা, যে কঙ্কর মারে, কোরবানি করা, তারপরে মাথা মুন্ডানো, সাফা মারোয়ার সাই করা, বিদায়ী তওয়াফ। এই মোট 6টা। তা আমরা যদি কোনো মানুষ যদি এহরাম বাঁধার পরে এই 5 দিনে 7 জায়গায় 9টি কাম সুন্দরভাবে সম্পন্ন করতে পারে, তাহলে তার হজ ফেকার আইন অনুসারে কমপ্লিট হয়ে যায়। আল্লাহ তৌফিক দান করে। এই যে হজ প্রত্যেক বছর লাখ লাখ মুসলিম সেখানে সমবেত হচ্ছে, এই হজের ফিলোসফিটা আসলে কি? মাশাআল্লাহ, একটা সুন্দর প্রশ্ন। হজের ফিলোসফিটা আগে আমাদেরকে বুঝতে হবে। সেটা হলো, মানুষ বলতে 2টা জিনিসকে বোঝায়। একটা হলো তার শরীর, আর একটা হলো তার মন। দুইটাই হজের সঙ্গে সংশ্লিষ্ট। তার শরীরের গন্তব্য হইল বাইতুল্লাহ, যেটা মক্কা শরীফ, আর মনের গন্তব্য হলো আরশুল্লাহ, যেটা একবারে আল্লাহ পাকের অতি কাছে। আমি আপনাকে একটা কথা বলবো এটা বোঝার জন্য, যে আমাদের যে হজ, এটা কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মেরাজ, এই মেরাজের এক ধরনের ছায়া বিশেষ। বেশ কম হলো আল্লাহ রসুল তো সশরীরে গিয়েছেন, আর আমাদের এটা সশরীরের বিষয় নয়, এটা হলো মনস্তাত্ত্বিকভাবে। এজন্য একজন হাজি যে তার শরীরটা যাবে বাইতুল্লাহ পর্যন্ত, আর তার মন কিন্তু যাবে অনেক উপরে, 7 আসমান পেরিয়ে একবারে আরশে আজিম পর্যন্ত। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। এজন্য আপনি দেখবেন যে হজের মধ্যে বেসিক 2টা দোয়া। একটা হলো লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমাদের বুজুর্গানে দিন বলেন, এই যে তালবিয়া লব্বাইক, এটা ব্যক্তির শরীরটাকে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছায়। এটা হলো মানুষের মনস্তাত্ত্বিক শক্তি আহরণ করার একটা ঐশ্বরিক আয়োজন। আপনি দেখবেন যে কোনো মানুষ যখন লব্বাইক বলে, কিংবা আপনার কানে লব্বাইকের আওয়াজটা যখন পৌঁছায়, তখন আপনার ভিতরে একটা স্পন্দন শুরু হয়ে যায়। আর এটা যে সমস্বরে হয়, তাহলে তো আপনাকে পাগল করে ফেলবে। এরকম একটা তার মধ্যে শক্তি রাখা আছে। আপনি তালবিয়া বলে বলে বাইতুল্লাহ পর্যন্ত যাচ্ছেন। এখানে একটা মাসলা খেয়াল করবেন, বাইতুল্লাহ নজরে আসনের পরে কিন্তু আর তালবিয়া নাই।
মানে তালবিয়াটার পিরিয়ডটা ধরা হয় যে আপনার শরীরটাকে যেন বাইতুল্লাহ নিয়ে এই বিমান, এটা আমি শব্দটা বললাম বুঝার জন্য, এই রকেট যেন আপনার শরীরটা বাইতুল্লাহ পর্যন্ত আনলো। এরপরে আরেকটা আরেকটা রকেট আছে, এটা অবস্তু, এটা আপনাকে নিয়ে যাবে আরশে আজিম পর্যন্ত। আপনার মনকে, আপনার শরীরকে না, আপনার ধ্যানকে, আপনার চিন্তাকে, আপনার কল্পনাকে, যে আপনি যে খুঁজতেছেন, কাকে খুঁজতেছেন? আল্লাহকে খুঁজতেছেন। বাইতুল্লাহর এই কালো গৃহ নয়। অল্প কথায় যে হজের তাৎপর্য, হজের ফিলোসফি, এটা আমরা যদি বুঝতে চাই তাহলে আমরা দুইটা শব্দ, যে আমার শরীর এর গন্তব্য হইল বাইতুল্লাহ আর মনের গন্তব্য হইল আরশুল্লাহ। যদি কেউ তার শরীরকে বাইতুল্লাহ পর্যন্ত নিল এবং তার মনকে সারাক্ষণ আরশে আজিমের মধ্যে রাখতে পারলো, তাইলে তার হজটা সাকসেস হলো এবং আল্লাহ এটাই চাচ্ছেন। এই যে হজের মৌসুম চলছে, লাখ লাখ মুসলিম সেখানে সমবেত হচ্ছে, বান্দারা আল্লাহর সাথে যেই সম্পর্ক তৈরি করছে, এর রূঢ় রহস্যটা আসলে কি? ইসলামের বুনিয়াদ হইল 5টা: ঈমান, নামাজ, যাকাত, রোজা, হজ। মানে স্টার্টিংটা হইল ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একজন মুসলিম জীবনের তার ঈমানি যে ধাপ, এর চূড়ান্ত সীমানা হইল হজ। তো এটাকে আরবিতে যে শব্দটা বলা হয় মাকামে তাদাল্লি, মানে ঈমান শুরু হইল ঈমান, এটা হলো মাকামে তাআরুফ। তাআরুফ মানে পরিচিতি, বন্দার সঙ্গে আল্লাহর একটা পরিচিতি ঘটল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেন বন্দা আল্লাহকে স্বীকার করে নিল, আবার আল্লাহও বন্দাকে তার বন্দা হিসাবে কবুল করে নিলেন। এই একটা পরিচিতি পর্ব। নেক্সট হইল নামাজ। দৈনিক 5 বার আপনি নামাজে আসতেছেন, তার অর্থ হলো 5 বার আল্লাহর সঙ্গে দেখা। এটাকে বলা হয় মাকামে তাআল্লুক, মানে পরিচিতি পর্বটা, পরিচিতি এস্টাবলিশড হচ্ছে। তারপরে হলো যাকাত। যাকাতকে বলা হয় মাকামে তাখাল্লুস। তাখাল্লুস মানে যে একজনের সাথে আরেকজনের পরিচিতিটা অনেক সময় মেকিও হয়ে যায়। কেউ যদি টাকা খরচ করে কিংবা রক্তবিন্দু ঝরাইতে পারে, যেন মুনাফেক ধরা পড়ে 2 জায়গায়, জিহাদের মাকামে ধরা পড়ে আর যাকাতের মাকামে ধরা পড়ে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, আল্লাহর হাবিবের যুগে এই মুনাফেক ধরা পড়েছে আপনার জিহাদের মাকামে। আর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় কারুন আরেক মুনাফিক ছিল, সে ধরা পড়েছে যাকাতের মধ্যে। তো যাকাত হলো দুইজনের মধ্যে সম্পর্কের পরিচ্ছন্নতা এবং এটা যে কোনো স্বার্থমুক্ত, এটা প্রমাণিত হয় যাকাতের দ্বারা। এই জন্য এটাকে বলা হয় মাকামে তাখাল্লুস। এরপরে হইল রোজা, এটাকে বলা হয় মাকামে তাকাররুব। দুইজনের মধ্যে যখন একটা সম্পর্ক হয়ে যায়, তখন একজন আরেকজনের চেহারায়, পোশাকে, টুপিতে, দাড়িতে, চলাচলে একরকম হয়ে যায়। তো আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্কটা প্রথম পরিচয় হইল, তারপর সম্পর্ক গড়ল, এরপর তার পরিচ্ছন্নতা প্রমাণিত হইল, এরপরে বান্দা যেন তাখাল্লাকু বি আখলাকিল্লাহ, আল্লাহর সত্তার মধ্যে পানাহার নাই, সে একটা নির্ধারিত সময়ের জন্য পানাহার ত্যাগ করে আল্লাহর চরিত্রে নিজেকে আনতেছে। দেন ফাইনাল হইল যে এবার আল্লাহর সঙ্গে তার চূড়ান্ত মিলন পর্ব, এটাকে বলা হয় মাকামে তাদাল্লি। এইটাকে দেখানোর জন্যই হইল হজ, এইটাকে বাস্তবায়ন করা। সেই জন্য পাগল পারা হইয়া শরীরটা বাইতুল্লাহ রাখলো। এরপরে মন তো হইল এমন এক পাখি, যে পাখি কোনো বাধা মানে না, যেটা আসমানের পর আসমান বল বীর, চির উন্নত মম শির, শির নিহারি আমারি নত শির, ওই শিখর হিমাদ্রির বলো মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, দোলক বোলক গোলক দিয়া খোদার আরহন আরশ ছেদিয়া উঠিয়াছি, চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর বলবীর, চির উন্নত মমশির। এই যে মনকে কোথায় সে নিয়ে গেল নজরুল, এইটাই হইল হজের মূল ফিলোসফি। জি, অসংখ্য ধন্যবাদ মোহতারাম। অনেক সুন্দরভাবে হজের প্রেমময় এই ইবাদতের কথাগুলো বলছিলেন। হজের মৌসুমে যারা হজে যেতে পারছেন না, তাদের আসলে করণীয় কি? তারা কিভাবে ইবাদত করবে? আল্লাহ পাক 2টা জিনিস আমাদেরকে দিয়ে রাখছেন। যারা হজে আমরা শরীক হইতে পারলাম না, ইনাদের জন্য 2টা জিনিস। একটা হইল নিয়ত। তার ভিতরে সে যদি এই নিয়তটা পোষণ করে যে আল্লাহ আমি যেতে পারিনি, তবে আমার মন চায়, এই যে নিয়তটা, এর জন্য তাকে একটা কবুল হজের সওয়াব তার আমলনামায় লেখা হচ্ছে। সুবহানাল্লাহ। 2 নম্বর হইল
মানে ফিজিক্যালভাবে হজের সঙ্গে সংশ্লিষ্ট হয়ে যাওয়া, এটা হলো 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত দুনিয়ার সকল মুসলমানকে বলা হয়েছে যে যেখানে আসো ফরজ নামাজের পরে একবার হইলেও বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আসলে এই প্রোগ্রামটা চলছে বাইতুল্লাহ, লক্ষ লক্ষ নারী পুরুষ পাগলের মতন সেখানে এই ধ্বনি দিচ্ছে। আপনি যেখানে আছেন আপনি শুধু তাদের কণ্ঠে কণ্ঠ মিলাইয়া নিজের অংশীদারিত্বটা সেখানে ইনক্লুড করে দিলেন, তাহলে আপনিও ওয়ান অফ দ্যাম। যারা হজে যাচ্ছেন তারা হজ থেকে ফিরে তাদের জীবনটা কেমন হওয়া উচিত? আসলে একটা কথা, যিনি হজ থেকে আসতেছেন তিনি কি উপাধি নিয়ে আসতেছেন, কি দায়িত্ব নিয়ে আসতেছেন, এটা আগে বুঝতে হবে। সেটা হলো হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে, মারওয়ায় গিয়ে যখন হাজি মাথা মুন্ডন করে তাকে আল্লাহ পাকের তরফ থেকে প্রতিনিধিত্বকরণের জন্য একটা দায়িত্ব। শিশুকে যেরকম জন্মের পরে মাথা মুন্ডাইয়া তাকে তোয়াল্লা দিয়ে আবৃত করে মেহমানের হাতে তুলে দেওয়া হয়, এই জন্য আল্লাহ পাক হজের আমলের কারণে ঘোষণা দিচ্ছেন যে আমার প্রতিনিধি নিষ্পাপ বানাইয়া আমার কাজ করার জন্য, দ্বীনের কাজ করার জন্য, ঈমান আমলের দাওয়াতের কাজ করার জন্য, মানুষকে মানবতা বোধের তালিম দেওয়ার জন্য, বিশেষ করে ইব্রাহিমী যে শিক্ষাটা, মুহাম্মদুর রাসূলুল্লাহর যে আদর্শিকতা, এইটা জগৎময় সে তুলে ধরবে, এই দায়িত্ব দিয়ে তাকে পাঠানো হয়েছে। আপনি দেখবেন আমাদের দেশেও আগে কোনো মানুষ যদি হজ করে আসতো তো যেই পোশাকে সে আসছে এবং যেই চেহারায় সে আসছে এই পোশাকে এইভাবে সে কবরে চলে যেত। মানে দায়িত্বটা সে কতটা নিখুঁত আদায় করত। আমাদের সময় এখন আমরা ওই হজকে ওইরকম অনুধাবন করি না, এটা এক ধরনের ট্যুর বানিয়ে ফেলছি। আমাকে আমার চাল চলন, কথাবার্তা, আচার আচরণের মধ্যে একটা ভিন্নতা থাকতে হবে যেগুলো প্রমাণ করবে যে আমি আল্লাহর প্রতিনিধি, আমি হাজি। আপনি লক্ষ্য করবেন আগে কেউ হজ করলে বাড়িটা হাজি বাড়ি হয়ে যেত, গ্রামটা হাজি গ্রাম হয়ে যেত, থানাটা হাজিগঞ্জ হয়ে যেত। এখন একই বাসার মধ্যে ডজনে ডজনে হাজি, কিন্তু কেউই হাজি শব্দে সমাজের মধ্যে নন্দিত হচ্ছেন না। তার কারণটা হলো ওই সিফাত, ওই চরিত্র, ওই আদর্শিকতা, ওই যে হাজি সাহেবের যে একটা উচ্চমান সম্পন্ন দিনদারি, এইগুলো ধরে রাখি না। আমাদের এগুলো ধরে রাখা উচিত, ধরে রাখতে হবে, তাইলে হজ উৎসাহিত হবে এবং অন্যরা হজ করবে এবং আল্লাহ পাক যে মাকসাদ, যে টার্গেটে হজকে দিলেন সেই টার্গেটটা প্রতিফলিত হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। শুকরিয়া মোহতারাম। আমাদের আরেকটা ছোট্ট একটা বিষয় আমরা জানতে চাই, যারা হজে যাওয়ার মতো তার কোনো সামর্থ্য নাই, সে আসলে আল্লাহ তাআলার কাছে কিভাবে দোয়া করতে পারে? এই যে ইসলামের বুনিয়াদ হইল 5টা, ঈমান, নামাজ, যাকাত, রোজা, হজ। তো বুনিয়াদ 5টা তো সকলের জন্য, অথচ হজ এবং যাকাত এ তো গরিবরা এখানে অ্যাভেল করার সুযোগ নাই। তাইলে গরিবদের জন্য হয়ে গেল 3টা, ধনীদের জন্য হইল 5টা। বিষয়টা ঠিক এরকম নয়। আল্লাহ পাক বিষয়টাকে যেভাবে রাখছেন সেটা হলো ধনী বলো গরিব বলো সকলের জন্যই 5টা। তবে ধনী যে তাকে যাকাত দিয়ে এটাকে হাসিল করতে হবে, অর্জন করতে হবে। আর গরিব শুধু নিয়ত করেই আল্লাহ যদি আপনি আমাকে ধন সম্পদ দেন, আমি পাই পাই হিসাব করে যাকাত দিব, তাইলে তাকে পুরা জিন্দিগি যাকাতের উপর আমল করার সওয়াব যাকাত দেওয়া ছাড়াই তার আমল নামায় চলে গেল। সে আল্লাহর কাছে চাইবে, তার ভিতরে একটা আবেগ থাকবে যে আল্লাহ কিভাবে আমি মক্কা শরীফ যাইতাম, যে সাহেল সে লাগা দে মেরে ইশকো কা সফিনা, আঁখু সে দেখা দে মুঝে মক্কা ও মদিনা। আমি খুব পছন্দ করি, আগে আমাদের দেশে এই গজলগুলো খুব পড়া হইতো, তোমরা কে যাও মদিনায় আবার সালাম পৌঁছায়া দিও। এগুলোর মধ্যে কি প্রাণ! এই যে এগুলো হইল যাদের কাছে সামর্থ্য নাই তাদের মনের অভিব্যক্তিগুলো এই কবিতার মাধ্যমে, গানের মাধ্যমে আমাদের সমাজ আগে বাঁচত এবং তারা ঠিকই সবগুলো পেয়ে যেত। এইভাবে আমরা আমল করবো। জি, শুকরিয়া মোহতারাম। আমরা ধন্যবাদ জানাচ্ছি সময় টেলিভিশনকে সময় দেওয়ার জন্য, হজের বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত দেখছিলেন হজ উপলক্ষে সময় টেলিভিশনের বিশেষ আয়োজন আলোকময় হজ। হজ সম্পর্কে এই বিশেষ অনুষ্ঠানটি দেখতে চোখ রাখুন শুক্রবার সময় টেলিভিশনের পর্দায়। আবারও দেখা হবে অন্য কোনো বিষয়ে ইসলামিক প্রোগ্রামে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গেই থাকুন সময়ের।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لبيك اللهم